আপনারা সকলে জানেন আমরা বিগত 16টি বছর কেমন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিক্রান্ত হয়েছি। এরপরেও আল্লাহ দরবারে হাজারো শুকরিয়া, আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখেছেন আমরা এক আল্লাহর কাছে ধর্ণা দিয়ে সবসময় তার শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আজকের এই তৌহিদ জনতার সমাবেশ এটি নিশ্চিত করে এই যে আজকে আমরা দুই দলের প্রার্থী আজকে একসাথে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে বিভিন্ন জায়গায় আমরা একসাথে হওয়ার সুযোগ হয়েছে। এই একসাথ হওয়া, এই যে হৃদ্যতাপূর্ণ পরিবেশ, তিনি হাসি মুখে আমার সাথে কথা বিনিময় করলেন, এই সম্পর্কটা প্রত্যেক ইসলামী দলের মধ্যে থাকুক কি থাকুক না কি কন, আমার বিশ্বাস আপনারাও এই প্রত্যাশা করেন যে ইসলামী দলগুলোর মধ্যে একতাবদ্ধ হয়ে আমরা যদি একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, আপনাদের সমর্থন কি পাবো ইনশাআল্লাহ? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 90% মুসলমানের দেশে যারা ইসলামপন্থী তারাই সমাজ পরিচালনা করবে ইনশাআল্লাহ। আগে কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি করা হতো, মাহফিলে যদি কারো স্বার্থের বিরুদ্ধে আঘাত আসতো, কথা আসতো, তারপর তাকে জেলও পর্যন্ত নিয়ে যাওয়া হতো। এরকম উদাহরণ আছে কি নাই? আমরা চাই আমাদের ধর্মীয় স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আমাদের দিন পালনের স্বাধীনতা। আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের সম্পদ, আমাদের সন্তান যারা, আমাদের সন্তানরা যাতে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা কোরআনের আলোয় আলোকিত হবে, হয়ে তার আধুনিক শিক্ষাও শিক্ষিত হতে পারে, ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে বহু গুণে গুণান্বিত করলেন, বহু শিক্ষা দীক্ষায় তাকে ভালো মানুষ বানানোর চেষ্টা করলেন, কিন্তু কোরআনের শিক্ষা যদি না দিতে পারেন, আপনার ইন্তেকালের পরে আপনার ওই কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পাঠ করার জন্য আপনার সন্তানকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে পরিবারে শান্তি নাই, ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালো সম্পর্ক নেই, সন্তান পিতামাতার কথা শুনে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তার কারণ খুঁজে দেখবেন ওই পরিবারে ইসলামের চর্চা নাই, কোরআনের চর্চা নাই, হাদিসের চর্চা নাই, ঠিক কিনা? যেই পরিবারে কোরআনের চর্চা আছে, যেই সমাজে কোরআনের চর্চা আছে, যেই সমাজে খোলাফায়ে রাশিদুল আলোকে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আকুতি আছে, মানুষের সমর্থন আছে, সেই সমাজে শান্তি আছে, মানুষের কল্যাণ আছে। আগামী দিনে একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা বিনির্মাণে বিশেষ করে আমি আপনাদের এই রায়কোট উত্তর দক্ষিণ ইউনিয়নের সন্তান হিসেবে আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কারাম, আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পর্দার মা এবং বোনেরা, আপনারা যারা আছেন, আমি মাওলানা ইয়াসিন আরাফাত হিসেবে শুধু নয়, আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া এবং সমর্থন চাই। আল্লাহ আমাকে কবুল করুন। আপনাদের খেদমতের জন্য, যুব সমাজের জন্য, এই নাঙ্গলকোট লালমাইকে ইসলামের আলো আলোকিত করার জন্য এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে জনাব মুফতি শামসুদ্দোহা আশরাফী সাহেবের জন্য দোয়া চাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সকলকে শুকরিয়া এবং মোবারকবাদ জানিয়ে এবং মাহফিলের ইন্তজামিয়া কমিটিকে সাধুবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।